গায়ে হলুদের এই হেয়ার স্টাইলগুলো অনেকেই ছেড়েছি, তবে হ্যাঁ সব রিলস আকারে। আর অনেকেই আমাকে বলেছিল যে আপু A to Z ভিডিও দিও, তাহলে সম্পূর্ণটা দেখলে বুঝতে পারবো যে কিভাবে তুমি এই হেয়ার স্টাইলটা করেছো। আসসালামু আলাইকুম, আমি ফারজানা ফ্রম জিতু মেকওভার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গায়ে হলুদের হেয়ার স্টাইলটা তাহলে কিভাবে করেছি সেটা আপনাদের মাঝে এখন শেয়ার করব। সর্বপ্রথমে আমি ঝিকঝাক করে নিয়েছিলাম, আর এই চুলে ঝিকঝাক করে নিলে হেয়ার স্টাইলটা করতে সত্যি খুবই ভালো হয় আর অনেক সুন্দরভাবেই চুল সেট করা যায়। আর এই চুলে ব্যাকম করা মানে জোটালো করা, যেইটা যদি আপনারা না চান তাহলে চুলের পাঞ্চ কিনতে পাওয়া যায়, চুলের মতনই সেইটা প্লাস্টিকের কালো কালার। আমি এর আগে ভিডিওতে দেখিয়েছি, তো ইচ্ছা করলে আপনারা ওইটা কিনে নিয়ে চুলের ভিতরে সেট করে তারপরে এই সাইড থেকে মানে সামনের থেকে চুলগুলো নিয়ে উপর দিয়ে দিলেই আপনার জোটালো করার প্রয়োজন পড়ে না, তাহলে চুলেরও কোনো সমস্যা হয় না। তবে হ্যাঁ, এইরকমভাবে চুল বাঁধলে কিছুই হয় না, কারণ এই চুলে শ্যাম্পু করে চুল আঁচড়ালে সুন্দরভাবে চুল খুলে যায়। আর অনেকে তেল দেয়, তারপরে অনেকে আগেই জোট ছাড়াতে চায়, তাদের জন্য সমস্যা হয়ে যায়। তাদেরকে বলবো আপনারা কিছুই করবেন না, শ্যাম্পু করে চুলটা সুন্দর করে ওয়াশ করে আঁচড়ালেই চুলের জোরটা চলে যাবে। আর যেই জিনিসটা সাইড থেকে আমি এখানে হাফ ফ্রান্স বেনি করেছি, এই হাফ ফ্রান্স বেনি করে বেনিটা দুই সাইড থেকেই নিয়ে আসছি হাফ হাফ করে, মাঝখান থেকে সিতি করে নিয়েছিলাম। তো হাফ ফ্রান্স বেনি করে সিতি মানে বিনি করার পরে মাঝখানে নিয়ে ক্লিপ দিয়ে আটকে এখানে ফুল সেট করে দিব। আর আমি যেহেতু বেনি করেছিলাম, এটা আসলে মারাঠি স্টাইল নাকি তামিল স্টাইল বলে, এই মানে এরা গায়ে হলুদের এইরকম সবাই একই রকম করে চুল বাঁধছে, মানে এক একজনের আমি এক এক রকম করে স্টাইল করে দিয়েছি। তবে হ্যাঁ, বেনিটা সবাই করে ফিতা দিয়ে মানে এখানে চুলে সেট করছে। ফিতা বলতে আসলে ওরা লেস কিনে নিয়ে আসছিল গোল্ডেন কালারের, আমি তো এই ভিডিওটা দেখাইছি। আর এই ভিডিওটা আপনারা মানে A to Z দেখলেই বুঝতে পারবেন। আর একটা জিনিস যেটা আসলে আমারও যেহেতু এদের সাথে অ্যাটেন্ড করার মানে প্রোগ্রামে অ্যাটেন্ড করার প্রস্তুতি ছিল, যার কারণে ওদেরকে চুল বেঁধে আমি আবার রেডি হয়েছিলাম, মানে হাফ রেডি হইতে এরা দুজন আসছে। আসলে এদের বাঁধার কথা ছিল না চুল, তারপরেও কিছু করার নাই। আসলে কিছু কিছু প্রোগ্রামে হঠাৎ করে কিছু ক্লায়েন্ট আসলে তাদেরকে না বলতে পারি না, কারণ আর নিজের লোক হলে বলে কথা। আর এরা তো আসলে যখন আসছে আমি নিজেও বোকা হয়ে গেছি। যাই হোক, কিছুই করার ছিল না, কারণ আমি তখন রেডি হচ্ছিলাম সবাইকে কাজ শেষ করে দিয়ে। তারপরে এদের যে জিনিসটা আসলে সবচাইতে ইম্পর্টেন্ট ছিল ফুলটা, কারণ সাজের সময় চুলটা যখন বাঁধার পরে ফুল সেট করে আসলেই দেখতে খুবই ভালো লাগে, সত্যি কথা। আর শাড়ির সাথে ম্যাচিং করে বেগুনি কালার আর এখানে হলুদ কালার ফুলটাই সেট করছিলাম, ওরা নিয়ে আসছিল, যার কারণে আসলে এই স্টাইলটা চুলের স্টাইলটা দেখতে ভালো লাগতেছিল। তো ফাইনালি কিন্তু দেখেন, কথা বলতে বলতে আমি কিন্তু ওদের হেয়ার স্টাইলটা আপনাদের মাঝে শেয়ার করে ফেলেছি। আর এখন যে জিনিসটা করব, আমি বেনিতে মানে ফিতাটা সেট করে দিব, ক্রস ক্রস করে নিয়েছি। এটা ওরা ওদের মতন করেই যেভাবে বলেছিল সেভাবে, শুধু আমি এখানে বেনি করছি মানে 5 বেনিটা, যাতে করে একটু বেনিটা সরালো থাকে, দেখতে ভালো লাগে। আর ফিতাটা যেটা করছি আমি এখানে, ফিতা একটু বড় ছিল, আমি কেটে ফেলি নাই, কারণ এটা জামাতে ইউজ করতে পারবে পরে, যেহেতু একেবারেই ইনটেক মানে নতুন ফিতা ছিল লেসটা, এই কারণে। তো ফাইনালি দেখেন আমি যেভাবে মাথাটা বেঁধেছি, কেমন হয়েছে সেটা তো অবশ্যই বলবেন। আর চুল বাঁধা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সেটিং স্প্রে দিয়ে চুলটা সেট করে ফেলেছি। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।